হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি ভার্স। তো আমরা আলোচনা করব নেক্সট 20 কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 11 থেকে আলোচনা করব। এর আগের 10টি কোশ্চেন আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। কোশ্চেন নাম্বার 11 অ্যান্সার হবে আমাদের √3, ঠিক আছে। আর এগুলো প্রপার অ্যান্সার, অনেক অ্যানালাইসিস করার পর আমি অ্যান্সার চেক করেছি। আর কোশ্চেন নাম্বার 11, 12 হচ্ছে আমাদের f(x) > 2। কোশ্চেন নাম্বার 30 অ্যান্সার হচ্ছে আমার এর ভ্যালু আসছে হাফ, মানে ইলিপস। কোশ্চেন নাম্বার 14 হচ্ছে অড ফাংশন, এটা বসিয়ে দেখে নেব, আমরা উপরে বসিয়ে দেখেছি অড ফাংশন আসছে। কোশ্চেন নাম্বার 15 অ্যান্সার আসছে আমাদের ইলিপস। ওকে, দেখো সলভ করে ইলিপ আসছে। কোশ্চেন নাম্বার 16, এখানে অনেকেরই ডাউট আছে, তো এটা অপশান e⁻x নেবে, বিকজ আমাদের অ্যান্সার আসছে মড e⁻x, কিন্তু মডটা তো ভিতরে ঢোকা না, আর e⁻x গ্রাফ অলওয়েজ পজিটিভ থাকে, তাহলে আমাদের e⁻x আসবে অ্যান্সার। আর কোশ্চেন নাম্বার 17, এখানে আমাদের ইভেন ইন্টারভেলের ক্ষেত্রে হয়, অলওয়েজ সাব ইন্টারভেলের ক্ষেত্রে হয়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 18, ই হচ্ছে ইরেশনাল নাম্বার। আর কোশ্চেন নাম্বার 19, যেহেতু কিউ হচ্ছে একটা সাব রিং, তাহলে আমাদের অ্যান্সারটা কী আসবে? অনলি নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট। প্রত্যেকটা নন জিরো এলিমেন্টই ইউনিট। আমরা জানি জিরোর সাধারণত ইউনিট থাকে না। 20 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে জিরো আছে, জিরো যদি না থাকতো তাহলে নট এ সাবস্পেস হতো। যেহেতু জিরো আছে, তাহলে আমাদের কীভাবে সাবস্পেস, আর দুটো ইকুয়েশন বাড়বে, x = 0, y = 0, তার ডাইমেনশন আমার 1 আসবে, 3 - 2 = 1। কোশ্চেন নাম্বার 21, আমাদের অ্যান্সার আসবে কি 1/x। 1/x এর ক্ষেত্রে কি 0 পয়েন্টে ডিফারেন্সিবল হয় না, তাহলে রোজ থিওরাম কী বলছে? 1/x হচ্ছে নট ডিফারেন্সিবল, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 21, এভরি কনভার্জেন্স সিকোয়েন্স ইজ বাউন্ডেড। এভরি কনভার্জেন্স সিকোয়েন্স বাউন্ডেড আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23, আমাদের অ্যান্সার আসবে ডেট এ। এই এটা বাইরে আসলে কী হয়? e⁻n, ডেট এ, ডেট বি। কোশ্চেন নাম্বার ডি অ্যান্সার হবে আমাদের ঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24, আমাদের কারেক্ট অ্যান্সার হবে x² - 10xy - y² = 0। ক্লিয়ার? এবার কোশ্চেন নাম্বার 25, এখানে অনেকে ডাউট হতে পারে, দেখো x এর ভ্যালু কী আছে? 2 আর 1, তাহলে দুটো ভ্যালু পজিটিভ আসছে, তাহলে আমাদের দুটো ভ্যালু পজিটিভ আসে, তাহলে মড x এর ভ্যালু কি +-2 +-1 আসবে, অর্থাৎ অপশান হবে ডি 4। নাম্বার অফ রিয়াল সলিউশন হচ্ছে 4। কোশ্চেন নাম্বার 16 হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে আসছে। অনেকে বলছে কী আসছে এখানে, PQ = -1ই আসছে। ক্যালকুলেশনটা প্রপার এখানে করা আছে, দেখে নিতে পারো। আর কোশ্চেন নাম্বার 27 অ্যান্সার আসছে π/4। আমাদের 1/x² + 1 ছিল ইন্টিগ্রেশন করা, তাহলে এখানে আমার π/4 আসছে অ্যান্সার। দেখো কোশ্চেন নাম্বার 28 ক্ষেত্রে হয় r(θ) = r. এই ক্ষেত্রে কী আসে আমাদের অ্যান্সার আছে r = e⁻, এটা কী হয়? ইকুঅ্যাঙ্গুলার স্পাইরাল, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 29 ক্ষেত্রে আসে আমাদের অ্যান্সার, যেহেতু এটা sin x আর এর ডেরিভেটিভ এখানে আছে, তাহলে আমাদের অ্যান্সার আছে 1/2, সেই ডেরিভেটিভ বলছি, π/2 - x এখানে আছে, তাহলে আমাদের অ্যান্সার আছে কি a - b, π/2 - 0/2 মানে π/4 অ্যান্সার। আর কোশ্চেন নাম্বার 30 বলেছে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট হচ্ছে কি, প্রত্যেকটা অল এলিমেন্ট যদি 1, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট যদি 1 হয়ে যায়, তাহলে আমরা কী বলবো? বাকি রোগুলোকে আমরা 0 করতে পারবো, তাহলে আমরা অ্যান্সার আসবে এ। ওকে, তাহলে তোমাদের 30-এর মধ্যে আমাদের দুটো ভিডিও দেখে 30-এ কত পাচ্ছ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাও, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।